আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 2024 সালে বার্ষিক পরীক্ষার জন্য যে নতুন সিলেবাসটি প্রকাশিত হয়েছে তা অবশ্যই তোমরা হাতে পেয়েছো। তো আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 2024 সালের যে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তোমাদের প্রশ্ন কেমন হবে এবং কি কি থাকবে সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা দেখে নেই তোমাদের নতুন সিলেবাসটি। বার্ষিক পরীক্ষার সিলেবাস, অধ্যায় এবং বিষয়বস্তু এবং পৃষ্ঠা। প্রথম অধ্যায়ে তোমাদের থাকবে রিসালাত ও আখিরাত, 12 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় অজু, গোসল, তাওয়াম্মুম, 32 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায়ে সূরা আল ফাতিহা, সূরা নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস, 58 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত এবং 71 পৃষ্ঠা থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। অধ্যায় 4-এ থাকছে তোমাদের সম্পূর্ণ 80 থেকে 97 পৃষ্ঠা পর্যন্ত। এরপর পঞ্চম অধ্যায়ে তোমাদের থাকবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, হযরত আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ, 99 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত এবং 105 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত। সর্বশেষ ষষ্ঠ অধ্যায়ে থাকছে তোমাদের সম্পূর্ণ 110 থেকে 115 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে তোমাদের প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তাহলে চলো তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী কেমন প্রশ্ন হবে এবং কি কি প্রশ্নতে থাকছে সেটা আমরা একটি নমুনা প্রশ্নের মাধ্যমে দেখে নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা এবং শ্রেণী ষষ্ঠ। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। পূর্ণমান থাকবে 100। প্রতি প্রশ্নের মান ডান পাশে দেখানো হয়েছে। বিভাগ ক, বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের 15টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। 15টি প্রশ্নের জন্য পাবে 15। নিচের প্রশ্নগুলো উত্তর খাতায় লিখো। এখানে আমরা দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন, এই এমসিকিউ, এই নৈর্ভিত্তিক প্রশ্ন। 1 নম্বরে বলা হয়েছে মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে। এখানে তোমাদের সঠিক উত্তর সহ ভুল উত্তরও দেওয়া আছে। তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। এখানে তোমাদের সঠিক উত্তরটি সহ ভুল উত্তরও দেওয়া আছে। তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখবে। তাহলে এভাবেই 1 নম্বর প্রশ্নের মতো তোমাদের প্রতিটি প্রশ্নই এভাবে উত্তর শুধু খাতায় লিখতে হবে। এখানে তোমরা 15 পর্যন্ত লেখার পর বিভাগ খতে এক কথায় উত্তর। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমরা নিচের প্রশ্নগুলো উত্তর খাতায় লিখো। এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। যেমন 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আকাইদের বিষয়সমূহে বিশ্বাসের মাধ্যমে প্রবেশ করা হয়। এখানে তোমাদের সঠিক উত্তরটি লিখবে। এভাবে 10টি প্রশ্ন দেওয়ার পর তোমাদের বিভাগ ঘ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে 5টি প্রশ্ন তোমাদের দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এখানে 1 নম্বরের প্রশ্নতে বলা হয়েছে রিসালাত কি, নবী ও রাসূলের মাঝে পার্থক্য কি। এখানে প্রতিটি প্রশ্নের মান 5। তোমাদের এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর তোমাদের থাকবে বিভাগ ঘ, রচনামূলক প্রশ্ন। এখানে দিতে হবে তোমাদের 10টি প্রশ্নের উত্তর এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। এরপর তোমাদের বিভাগ ঘ, রচনামূলক প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 এবং তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমরা দেবে। এখানে তোমাদের প্রশ্ন থাকবে 7টি থেকে 8টি এবং 8টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের সুবিধার্থে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলেই হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে তোমাদের 10। যেমন প্রথম প্রশ্নতে বলা হয়েছে নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পূর্ণ করেন। তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলার সব কাজ দেখেন এবং সকল কাজ হিসাব নেবেন। ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততায় উদ্বুদ্ধ করেছে? কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক প্রশ্ন কিভাবে লিখবে এবং কতটুকু লিখবে তোমরা অবশ্যই তা জানো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই নমুনা প্রশ্নটি দেখে ধারণা পেলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এভাবেই দেওয়া থাকবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিষয়ে প্রশ্নসমূহ
দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।